চির অভাগী কে, আর কেনই বা মরার আগে মরণ হয়েছে? পাতার বাঁশরি গানটা তো নিশ্চয়ই শুনেছেন। তবে আপনি জানেন কি এই গানের সাথে বাংলাদেশের এক প্রাচীন লোকসঙ্গীতের মিল আছে? তো সেই অজানা গল্প আর এই গানের প্রতিটা লাইনের সহজ বাংলা অর্থ বলবো আমি আজকের ভিডিওতে। তো আমি সৌমিত্র, ইউ আর ওয়েলকাম টু দ্য অ্যানাদার এপিসোড অফ লিরিক্স কথা প্রেজেন্টস গানের কথার সহজ মানে। পাতার বাঁশরি গানটা বাংলাদেশের এক প্রাচীন লোকসঙ্গীত মহুয়া পালার গল্পের সাথে মিলে গেছে। মহুয়ার প্রেম, অপেক্ষা আর আত্মত্যাগী যেন রয়েছে এই গানের প্রতিটা কথায়। গানের শুরুতেই রয়েছে আমাদের সবার পছন্দের সেই লাইনটা, পাতার বাঁশরি পায়েতে ধরি, বেজো না বেজো না এমন, আগুনে জ্বলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবো মন। এর বাংলা অর্থ হলো, ও প্রিয় দোহাই তোমার ওই বাঁশি আর তুমি বাজিও না, আমি কি করে বলবো আমার মনের মধ্যে ভালোবাসার আগুন জ্বলছে, আর একবার ভালোবেসে মন হারালে এই মন আমি আর খুঁজে পাবো না। এরপর আছে, বাঁশি আমারে কেবল মারে বিরহ ছোবল, কেন কানামাছি কেন এত জ্বালাতন, অর্থাৎ তোমার ওই বাঁশির সুর আমাকে শুধুই না পাওয়ার যন্ত্রণা দিয়ে যায়। কেন তুমি আমার সামনে আসো না, অথচ বাঁশি বাজিয়ে আমাকে অস্থির করে তোলো। মহুয়া পালার গল্প অনুযায়ী হুমড়া নামের এক বেদে এক ব্রাহ্মণ পরিবারের ছোট্ট মেয়েকে চুরি করে নিয়ে যায়। সেই মেয়েটি বড় হয়ে মহুয়া নামে পরিচিত হয়। বেদেদের দলের সঙ্গে জমিদার পুত্র নদের চাঁদের এলাকায় খেলা দেখাতে আসে মহুয়া। প্রথম দেখাতেই অপরূপ সুন্দরী মহুয়ার প্রেমে পড়ে নদের চাঁদ। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেকেন্ড অংশে বলা হচ্ছে, সকাল গেল বিকেল গেল সন্ধ্যার কালে হায়, বংশীকারী বংশীধারী মুরলি বাজায়। অর্থাৎ সকাল বিকেল বেশ ভালোভাবেই কেটে গেল, কিন্তু যেই না সন্ধে হলো সেই বাঁশিওয়ালা আবার বাঁশি বাজানো শুরু করলো, যার বাঁশির সুরে আমার এই মন হারিয়েছে। এরপর আছে, সুরের কারিগর ছেড়ে বাড়িঘর, যাওয়া কি গো এত প্রয়োজন। মহুয়া আর নদের চাঁদের মধ্যেকার এই সম্পর্কটা মেনে নিতে পারেনি হুমড়া বেদে, তাই সে মহুয়াকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। মহুয়া অপেক্ষা করতে থাকে। তারপর একদিন নদের চাঁদ খোঁজ পায় মহুয়ার। সে যখন মহুয়াকে সবকিছু ছেড়ে ওর সাথে পালিয়ে যেতে বলে, তখন মহুয়ার মধ্যে এই দ্বন্দ্ব চলতে থাকে, এভাবে সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি। পরের অংশে বলা হচ্ছে, ফুটিয়া কুসুমকলি আপনি ঝরিয়া যায়, পিড়িতি ভাঙিয়া গেলে বিরহ রাখিয়া যায়। অর্থাৎ ফুল যেমন নিজে থেকে ফোটে আবার নিজে থেকেই ঝরে যায়, ঠিক তেমনই ভালোবাসা নিজে থেকে আসে আর নিচে থেকেই চলে যায়, শুধু রেখে যায় এক বুক না পাওয়ার যন্ত্রণা। এরপর আছে, কেতকী কদম হৃদি মম সপি চরণে, হিয়া থরথর ধরফর মধু লগনে। কেতকী আর কদম হলো বর্ষাকালের ফুল। এই লাইনে বলা হচ্ছে, এমন মধুর মতো মিষ্টি সময়ে কেতকী আর কদম ফুলের সাথে আমার হৃদয় আমি তোমার পায়ে সমর্পণ করব। এরপর বলা হচ্ছে, ধরিয়া রাখিতে আখি জল, সহে না মরম ব্যথা সহে না বেদন। অর্থাৎ আমি আমার চোখের জল আটকাতে পারি না, এই দুঃখ আমি আর সহ্য করতে পারি না। মহুয়ার নদের চাঁদ পালিয়ে গিয়েও রেহাই পায় না। হুমড়ার দলবল তাদের বন্দি করে। হুমড়া মহুয়ার হাতে একটা বিষমাখা ছুরি দিয়ে বলে, নদের চাঁদকে খুন করতে। এরপর আছে এই গানের সবচেয়ে ভাইরাল লাইনটা, চির অভাগী তোমারও লাগি, মরার আগে হয়েছে মরণ। এটাই এই গানের শেষ লাইন। এখানে চির অভাগী হলো মহুয়া নিজেই। সে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, কিন্তু হুমড়া থেকে চুরি করে আনে। সে জন্ম থেকেই পরাধীন জীবনযাপন করেছে, আর যখন নিজের হাতেই ভালোবাসার মানুষটাকে খুন করতে বলা হয়, তখন সেই ছুরি নিজের বুকেই বসিয়ে দেয় সে। তাই মরার আগে হয়েছে মরণ, অর্থাৎ মৃত্যু আসার আগেই মৃত্যুকে বরণ করে নিয়েছে মহুয়া। তবে নদের চাঁদ কি রেহাই পায়?
যদি আপনি মহুয়া আর নদের চাঁদের সম্পূর্ণ গল্পটা জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। পাতার বাঁশরি গানটা লিখেছেন মুকুল মজুমদার ঈশান এবং ইলিয়াস হোসেন। সুর করেছেন ঈশান নিজেই এবং গেয়েছেন সুনিধি নায়ক ও ঈশান। তো আজকের মতো সময় শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।